আমরা কঠিন আপনাদেরকে বারবার বলা হচ্ছে, হাসিনার বিষয়টা লক্ষ্য করবেন, এটাকে উদাহরণ হিসেবে নিবেন। আপনারা হাসিনার যে হাল হয়েছে, সে হয়তো পালিয়ে যাওয়ার জন্য ভারত খুঁজে পেয়েছে, কিন্তু আপনারা যদি স্বৈরাচারী আচরণ করেন, আপনারা পালানোর জন্য কোথাও জায়গা খুঁজে পাবেন না। এছাড়াও আমরা আজকের এই কর্মসূচি প্রশাসনের কাছে, নির্বাচন কমিশনের কাছে 24 ঘন্টার দুঃখিত 48 ঘন্টার আলটিমেটাম ঘোষণা দিচ্ছি। 48 ঘন্টার মধ্যে সুস্থ তদন্তের মাধ্যমে জসিমউদ্দিনের হলফনামা এবং আর্থিক যে কারচুপি রয়েছে সবকিছু সঠিক তদন্তের মাধ্যমে যদি আবার যাচাই বাছাই করা না হয় এবং জসিমউদ্দিনকে যে নমিনেশন রয়েছে তার প্রার্থী বাতিল যদি করা না হয়, তাহলে 48 ঘন্টা পর আমরা চট্টগ্রাম কক্সবাজার আরাকান সড়ক ব্লকের কর্মসূচি দিতে বাধ্য হব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ইনকিলাব জিন্দাবাদ। প্রিয় সংগ্রামী যোদ্ধাগণ, আমরা হাদি ভাই ভাষায় বলতে চাই, শহীদ জিয়ার বিএনপিকে কখনো আমরা আওয়ামী লীগের হাতে যেতে দিব না। সাইদি নিজামের জামাত ইসলামকে আমরা কখনো আওয়ামী লীগের হাতে বিক্রি হইতে দিব না। এবং জুলাই গণঅভ্যুত্থানের 2000-এর অধিক শহীদের বিনিময়ে গড়ে ওঠা দল এনসিপিকে আমরা কখনো আওয়ামী লীগ, ছাত্রলীগ, গুন্ডা লীগ, যুবলীগের হাতে বিক্রি হইতে দেব না। আমরা এক দফা যদি সন্ত্রাস কায়েম করা জসিমকে আওয়ামী লীগের আমলে 24-এ নির্বাচন করা জসিমকে যদি বিএনপি তার প্রার্থীতা বাতিল না করে, আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বলতে চাই, আপনারা যদি তার প্রার্থীতা অবৈধ ঘোষণা না করেন, বাতিল ঘোষণা না করেন, তাহলে আমরা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকেট দিতে বাধ্য হব। এবং সিদ্ধান্ত আপনাদের, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এবং আওয়ামী লীগকে মনোনয়ন দেওয়া বিএনপি সিদ্ধান্ত নেবে যে আপনারা সন্ত্রাসী আওয়ামী লীগ ফ্যাসিস্ট জসিমকে নির্বাচন করতে দিবেন নাকি তার প্রার্থীতা অবৈধ ঘোষণা করে তার প্রার্থীতা বাতিল করবেন। আমরা আজকে আমাদের এই কর্মসূচি এখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ। সালাম আলাইকুম। একটু কথা বলবো, আপনাদের দাবি একটু জানাবেন, মানে আজকে কিসের দাবিতে আজকে মানববন্ধন করছেন? জি, আমি স্বেচ্ছায় আসছি। আমরা সবাই সন্তানেশবাসী সবাই জানি যে সরিষাল আমলে উনি ওখানে চেয়ারম্যান ছিলেন, তাও রাতের বুটে, কিন্তু নির্বাচন কমিশনার এবং বিএনপি সমগোষ্ঠী জানার পরে ওকে বৈধভাবে প্রার্থী হিসেবে গণ্য করা হয়েছে। তারা কি আওয়ামী লীগের মতো পতনের দৃষ্টিকোণ বেছে নিতে যাচ্ছে নাকি জনগণের স্বার্থে তাকে নির্বাচনে দাঁড় করিয়েছে, এটা আমরা জবাব দিচ্ছি। ভাই একটু বলবেন যে আপনারা মূলত কারা, আপনারা কি কোনো রাজনৈতিক দলের অথবা আমরা নাকি শিক্ষার্থী, মানে কাদের পক্ষ থেকে আপনারা এই দাবিটা জানাচ্ছেন? আমরা এখানে সাধারণ ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এমনকি অ্যান্টি ফ্যাসিস্ট গ্রুপেরও অনেকজন এখানে আছি। আমরা আজকে কোনো রাজনৈতিক ব্যানারে নয়, আমরা সাধারণ জনতার ব্যানারে, সাধারণ ছাত্রের ব্যানারে আমাদের অবস্থানের জানান দিয়েছি। আজকে আমাদের এই কর্মসূচি, আমাদের এই অবস্থান ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা চাই আগামীতে এই ফ্যাসিবাদ কারো হাত ধরে ফিরে না আসুক। আমরা চাই যে নতুন বাংলাদেশের আশায় আমরা গণ উত্থান ঘটিয়েছি, সেই ধারাবাহিকতা যেন বজায় থাকে, তারই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের এই অবস্থান। আমি জয়নুল আবেদিন কায়সার, আমি চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সংগঠক, এবং আজকের এই উপস্থিতি আমাদের সর্বস্তরের জনগণের পক্ষ থেকেই, এবং এখানে বিভিন্ন রাজনৈতিক ভেদাভেদ ভুলে একসাথে একত্রিত হয়েছি আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন গড়ে তোলার জন্য। ওনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ ইতিমধ্যে সামনে এসেছে, থাকার পরেও ওনাকে
এটাকে খারাপ প্রস্তুতি বা কার মতো যে এগুলো হচ্ছে বলে মনে করছেন আপনারা? আমরা ছোট মানুষ, আমরা তো আর অ্যাডমিনিস্ট্রেশনে নেই, তবে আমরা তো অনুমান করতে পারি ইন্টারিম গভর্নমেন্ট থেকে শুরু করে বিএনপির যেই পদবিপ্রাপ্ত মানুষ আছেন, মানুষ আশঙ্কা করছেন তাদেরকে অর্থের বিনিময়ে প্রলোভন দেখিয়ে নমিনেশন টাকা দিয়ে ছিনিয়ে এনেছে। তবে আমরা আজকের এই উপস্থিতি থেকে, আজকের এই অবস্থান থেকে আমরা তাদের কাছে তাদের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাই এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা আহ্বান করছি তারা যেন অতি সত্বর তার নমিনেশন বাতিল করে এবং তার পরিবর্তে তাদের গ্রহণযোগ্য অন্য কোনো ব্যক্তি যাতে নমিনেশন দেন, এটাই আশা রাখবো। ধন্যবাদ।